আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা ২০২৪ এর প্রস্তুতির জন্য একটি সাজেশন পর্ব নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটিতে আমি তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে তার প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সাজেশন শেয়ার করব। এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ এই সাজেশনটিকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যেটি আমি ভিডিওর যে কোনো মুহূর্তে তোমাদের কাছে শেয়ার করব। এই পাসওয়ার্ডটি ব্যবহার করে তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে এই সাজেশনটিকে ডাউনলোড করে নেবে। এই সাজেশনটির প্রথম যে ফোল্ডারটি রয়েছে অধ্যায় ১, এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা আরও দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর। আমরা যদি প্রশ্ন এখানে প্রবেশ করি তাহলে এখানে আমরা বেশ কিছু পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি। আমরা যদি প্রথম যে পিডিএফ ফাইলটি রয়েছে এক কথায় উত্তর, এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা এই অধ্যায়ের উপর বেশ কিছু এক কথায় উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা বহু নির্বাচনী প্রশ্ন এখানে যদি প্রবেশ করি তাহলে এখানেও আমরা বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা এর পরবর্তী যে পিডিএফ ফাইলটি রয়েছে এখানেও কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেট 1, এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমরা একটি মডেল টেস্ট প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি সেট 2 এ প্রবেশ করি এখানেও কিন্তু আমরা একটি মডেল টেস্ট প্রশ্ন দেখতে পাচ্ছি, যেটাতে রয়েছে এক কথায় উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই ফোল্ডারটি রয়েছে। আমরা এই ফোল্ডারটির প্রথম যে পিডিএফ ফাইলটি রয়েছে এখানে যদি প্রবেশ করি তাহলে আমাদের এক কথায় উত্তর যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা উত্তরপত্র বহু নির্বাচনী প্রশ্ন এখানে প্রবেশ করি তাহলে এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা এর পরবর্তী যে পিডিএফ ফাইলটি রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে প্রবেশ করলেও আমরা পরবর্তী বহু নির্বাচনী প্রশ্নর উত্তর দেখতে পাচ্ছি। আমরা যদি উত্তরপত্র সেট 1 এ প্রবেশ করি তাহলে আমাদের যে মডেল টেস্ট প্রশ্নটি ছিল সেটির উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে যদি আমরা উত্তরপত্র সেট 2 এ প্রবেশ করি তাহলে আমাদের দ্বিতীয় যে মডেল টেস্ট প্রশ্নটি ছিল সেটির উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে যদি আমরা অন্য একটি ফোল্ডারে প্রবেশ করি, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেখানে যদি আমরা প্রবেশ করি এখানেও আমরা দুইটি ফোল্ডার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর। প্রশ্ন যে ফোল্ডারটি রয়েছে এখানে রয়েছে বেশ কিছু প্রশ্ন, আর উত্তর যে ফোল্ডারটি রয়েছে এখানে রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর। এর পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায় 4, 5, 7, 8, 9 কিংবা 14 যে ফোল্ডারেই আমরা প্রবেশ করি না কেন আমরা দুইটি করে ফোল্ডার দেখতে পাবো। একটি থাকবে প্রশ্ন এবং অপরটিতে থাকবে তার উত্তর। আমরা যদি 14 নম্বর অর্থাৎ চতুর্দশ অধ্যায় এই ফোল্ডারটিতে প্রবেশ করি তাহলে এখানে আমরা আরও দুইটি সাব ফোল্ডার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে প্রশ্ন এবং অপরটি হচ্ছে উত্তর। প্রশ্ন এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখানে এই অধ্যায়ের উপর কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা উত্তর এই ফোল্ডারটিতে প্রবেশ করি তাহলে এখানে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই সাজেশনটিকে ফলো করো তাহলে তোমরা এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবে। তোমাদের বার্ষিক পরীক্ষার সাফল্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।